কার জায়গায় দখল করে আছেন, নিজের মালিকানা মনে করছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আগেই সতর্ক করেছেন ওই কাফেরদের থেকে শিক্ষা নেওয়ার জন্য। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার এই যে কথাগুলা বলে এগুলো সত্য নয়। যারা রোজাদার তারা মনে হচ্ছে সেই দিনকে রোজা শুরু করলাম, আজকে রোজা শেষ। আর যারা হলো রোজা থাকে না, ভান ধরে না, মস্ত মুসলমান, এই জাতীয় লোকেরা মনে করছে কি গজব শুরু হলো, যাবে কবে, বালাই দূর হবে কবে, নানান ভাবে ইত্যাদি পরিকল্পনা নিয়ে যারা বসে আছে, এই শ্রেণীর মানুষরা হলো দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আইমে জাহিলিয়াত অন্ধকার একটি যুগকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাসে বরকতপূর্ণ মুহূর্তে এসে কুরআনুল কারীম পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন জাহিলিয়াত ছিল ওই সময় আর এই সময়, দুইটা একসাথে মিল করুন। ওই জাহিলিয়াতের সময় জীবিত মেয়েদের কবর দেওয়া হতো, ধর্ষণ করা হতো, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, যত রকম পাপাচার ছিল সমস্ত পাপাচার দিয়ে অন্ধকার একটি কালো অধ্যায় নেমে আসলো। যে মানুষগুলা আল্লাহ বলতে একজন আছেন, হিসাব দিতে হবে, এমন কোন চিন্তা মাথার মধ্যে তাদের ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার 578 বছর পর্যন্ত, হিজরি খ্রিস্টাব্দী পর্যন্ত এমন জাহিলিয়াত শুরু হলো যেখানে বাবার পরিচয় নাই, ভাইয়ের পরিচয় নাই, বোনের পরিচয় নাই, মেয়ের পরিচয় নাই। এমনকি মেয়ে সন্তান হয়েছে শুনলেই তাদেরকে এমন ভাবে প্রতিহিত করা হতো, মনে হতো যেন এই মেয়েটা এই এলাকার মধ্যে গজব নামায় নিয়ে আসছে। তেমন জাহিলিয়াত অন্ধকার যুগকে অন্ধকার বলা হয়। জাহিলিয়াত ওই সমস্ত কার্যক্রমের জন্য জাহিলিয়াত বলা হয়। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ দ্রোহী শাসন ব্যবস্থা দিয়ে যেই সমাজকে পরিচালনা করা হতো, এগুলা তোয়াক্কা করা হতো না। সম্মানিত রোজাদার বৃন্দ, আমরা বিদায় লগ্নের জুম্মা থেকে এতটুকু অনুধাবন করতে পারছি, আইমে জাহিলিয়াতের সময় যে অবস্থায় মেয়েদেরকে ধর্ষণ করা হতো, হত্যা করা হতো, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কাজে জর্জরিত ছিল, এখনকার সময়তেও এই জাতীয় কার্যক্রম আছে না নাই বলেন? ওই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত ওর চাইতে ভয়াবহ অবস্থা বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে বিরাজ করছে। এমন সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছিলেন, যাতে করে সমস্ত জাহিলিয়াতকে মুক্ত করে কোরআনের জ্ঞান অর্জন করে জীবনটাকে ধন্য করে আল্লাহর জান্নাতে যেন আমরা যেতে পারি, সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করেছিলেন। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাস আগামী বছর আমাদের নসিবে কারো আছে নাকি আমরা কেউ বলতে পারবো না। বলতে পারবো বলেন? এরাই যদি শেষ বিদায় হয়, শেষ জুমাতুল বিদা আমাদের নসিবে যদি হয়ে থাকে, এই জুম্মাটাই আমাদের জন্য পরিবর্তনের সবচাইতে বড় সুযোগ। এই জুম্মার থেকে যদি আমরা দু একটি আমল যদি শুরু করি, আর শুরু করার পরে যদি মৃত্যুবরণ করি, ওই আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত রোজাদার বৃন্দ,
মাহে রমজান মাসে একবার সুবহানাল্লাহ যদি বলতেন ৭০ বার বলার সওয়াব হতো। একবার ১ রাকাত নামাজ পড়লে ৭০ রাকাত নামাজের সওয়াব হতো। ১ টাকা দান করলে একের বিপরীত ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিচ্ছেন। কেন? কোরআনের ইজ্জতে, কদরের ইজ্জতে, কদরের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তাই নয়, মাসের মর্যাদা বৃদ্ধি করলাম, সময়ের মর্যাদা বৃদ্ধি করে দিলাম, কিন্তু আমি রব্বুল আলামিন এই কোরআন, এই রমজান, এই কদর সব কিছু যেই ব্যক্তিদের উপরে নাজিল করেছি আমি আল্লাহ তাআলা, ওই মানুষগুলা যদি কোরআনে কারীম থেকে জ্ঞান অর্জন করে, রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে পরিবর্তন করে নেয়, আকাশ এবং জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন চন্দ্র সূর্যের চাইতে মর্যাদা তাদের বাড়িয়ে দিই। আমি আল্লাহ তাআলা এই জাতিকে গর্বর অন্ধকার জাহিলিয়াত থেকে আলোর দিকে আনার জন্যই তো আমি এই মানুষগুলাকে জাহান্নামে যাওয়ার জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই, জান্নাতে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন এত পরিমাণ কৌশল অবলম্বন করছি যাতে করে আমার একজন বান্দা গোলাম, বান্দা বান্দি যেন জাহান্নামের দিকে না যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাদের দিকে নজর দেয় কিনা বলেন? দেয়। দেখো, এই সূরাটি যখন নাজিল হলো, কুরাইশের নেতাদের মধ্যে কিছু লোকজন তামাশা শুরু করলো। এমন তামাশা শুরু করলো, হট্টগোল বাঁধিয়ে দাও, বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, এইগুলা মানতেই হবে এমন কিছু নয়, ভালো লাগলে মানো, না লাগলে বাদ, এগুলা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই শুধুমাত্র, তাছাড়া কিছু না। আপনি এখনকার বিষয়টা মিল করবেন আর আমার কথা এবং কোরআনের এই ভূমিকার দিকে আপনি তাকাবেন, তাহলে এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, আজকের থেকে 1450-1500 বছর পূর্বে। এই কোরআনে কারীম আমাদের সমাজে এখন প্রয়োজন কেন, দরকার হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত এই কোরআনটা নতুন থাকবে, পুরাতন হতে জানে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখন মিল করে দেখো, ওই সময় কুরাইশ নেতারা, আবু জেহেলের অনুসারীরা, উতবা শাইবার অনুসারীরা, এজিদের অনুসারীরা, ফেরাউনের গোষ্ঠীরা কোরআন নিয়ে ঠাট্টা করতো, তামাশা করতো, এটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দিত। আজকে 24 সাল ইতিহাস যদি তাকানো যায়, বাংলাদেশের মধ্যে আমাদের এলাকা থেকে শুরু করে পুরা দেশব্যাপী মাহে রমজান আসলো, তাকওয়া অর্জন করার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য, আল্লাহর পরিচয় তুলে ধরানোর জন্য, অথচ দেখা যায় মুসলমানের সন্তানরা চাষস্থলের মধ্যে বসে বসে খায়, হোটেলে বসে খায়, বাড়িতে বসে খায়, নিজে যা খুশি তাই করে বেড়ায়, শরীরের গরমে, রক্তের তেজে, অর্থের গরমে দাম্ভিক্য দেখিয়ে চলে, তারা আল্লাহকে বুড়া আঙ্গুল দেখায়। আছে না নাই বলেন? ওই জাহিলিয়াতের সময় নিঃসন্দেহে এই জাতীয় মানুষ যদি কেউ মারা যায়, আজ যদি এই জাতীয় মানুষ চোখের সামনে বেঁধে যায়, আপনি নিশ্চিত মনে করুন ওই জাহিলিয়াত আর এই জাহিলিয়াতের কোনো পার্থক্য নাই। সেই সময় চলতেছিল আবু জেহেলের গোষ্ঠীগুলা, এখন চলতেছে স্বৈরাচার বাহিনীর গোষ্ঠীগুলা। আল্লাহকে বুড়া আঙ্গুল দেখিয়ে রমজানের রোজার মতো এই সম্পদকে অনহিয়া করে বুড়া আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে খেয়ে বেড়ায়, প্রকাশ্যে ঘোরাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। আছে না নাই বলেন? আমি অবাক হয়ে যাই। আজকে থেকে 2 থেকে 3 দিন আগে আমি সচক্ষে যেই মানুষগুলাকে দেখছি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ সাক্ষী দিতে বলেন, আমি নিঃসন্দেহে ওই মানুষদের বিরুদ্ধে সাক্ষী দেব। এই জন্য
প্রকাশ্যে সুস্থ মানুষগুলা দাম্ভিত্ব দেখিয়ে রমজানকে তোয়াক্কা না করে, এই শিক্ষা গ্রহণ না করে রোজাদারদের সামনে প্রকাশ্যে চা খাওয়া, বিস্কুট খাওয়া, পান খাওয়া আর প্রকাশ্যে শক্তিশালী হিসাবে সমাজের মধ্যে চলাফেরা করা, এই মানুষগুলাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। ধরবেন কিনা বলেন? ধরবেন। আয় কত ক্ষমতাশীল তুই। আমার ভাইয়েরা, ফেরাউনের ঘটনা সংক্ষিপ্ত একটু বলি। দেখুন, ফেরাউন ওর জীবনটাই স্বৈরাচার দিয়ে শুরু। ফেরাউনের কোন একটি সময় ভালো অবস্থান ছিল না। ফেরাউন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল, বেহাপনা, এই সমাজে যত কার্যক্রম রয়েছে এমন পর্যায়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অধৈর্য হয়ে সুযোগ দিতে দিতে কোন সুযোগ যখন কাজে লাগাই নাই, না লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে তার লাশকে স্থান দেননি, আকাশেও দেননি, ভাসমান অবস্থাতেও দেননি। কিয়ামত পর্যন্ত আজকে যে রোজাকে অবাধ্য করে, মাইনাস করে, রোজাকে অসম্মানী করে যেই মানুষগুলা খেয়ে বেড়ায়, রোজা থাকে না, ভান ধরে, এই স্বৈরাচারদের শিক্ষার জন্য ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? কেন? ফেরাউনকে আমাদের কি দরকার? ফেরাউনের কোন সাবজেক্ট এখন চলে না, কিন্তু ফেরাউনের অধিবাসী, নমরুদের অধিবাসী, এই কাফেরদের বাচ্চাগুলা, অমুসলিমরা এখন পর্যন্ত মুসলমানের নাম ধরে মুসলমান সেজে ইসলামের সাথে চরম বেয়াদবি করে চলছে। তারা আছে না নাই বলেন? এই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, তারা ঠাট্টা বিদ্রূপ করে, তারা তামাশা করে, ইসলাম নিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা চলে। কেন? কেন চলেন? কেন করেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনান, এরা শুধুমাত্র ওখানেই শেষ নয়, যেখানে করা হয় আপনাদের বিরুদ্ধে কিছু কথা আসছে কিন্তু কোরআনের, যারা বসে আছেন সামনে সতর্ক হন, আপনাদের বিরুদ্ধে কথা যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে আপনারা উল্টা পাল্টা তামাশা করেন, ডিস্টার্ব করেন, কথাবার্তা বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আপনার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই কাজ আপনার নয়। আপনি রোজাদার, আপনি ইমানদার, আপনি নামাজি মুসলমানের সন্তান, আপনার এই কাজ নয়। এই কাজ কার? এই কাজ হলো আবু জেহেলের, এই কাজ হলো ফেরাউনের অনুসারীদের, এই কাজ হলো নমরুদ, সাদ্দাত ও ইবলিসের বাচ্চাদের কাজ হলো এইটা। যেখানে কোরআনের কথা বলা হবে সেখানে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করো, বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যেন তারা কোরআনের প্রতি মনোযোগ না থাকে, নষ্ট করে দাও। তাহলে এই কাজ কাদের কথা বলেন? ফেরাউনের, আবু জেহেলের, অমুসলিমদের। আমাদের এই কাজ হতে পারে না। অতএব যেখানে যে অবস্থাতেই কোরআনের আলোচনা হবে, কথা হবে, সেখানে আপনি সাইলেন্ট হতে হবে। কার নির্দেশ? কথা বলেন। আল্লাহর নির্দেশ আগে না সলিমুল্লাহ তোমার নির্দেশ আগে? ও যেখানে বসে, যেখানে যায়, যে অবস্থায় থাকে, ও ছেড়ে দেন আপনি। আসবে শেষে, ঢুকবে আগে, এরপরে আবার মাতবরি করবে। এই তামাশা আবু জেহেল থেকে শিক্ষা নিয়ে আপনি চলবেন কেন? আমার ভাইয়েরা, রোজার মাস, সারাদিন রোজা। এই যে আপনারা যারা রোজা আছেন, এই রোজার মধ্যে একটা কষ্ট আছে না নাই বলেন? আছে। কষ্টের মধ্যে দিয়ে আল্লাহকে পরিচয় নিতে চান, আল্লাহর কাছে আপনারা পৌঁছতে চান। কদরের রজনীতে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এটা আপনার কাজ নয়। কিন্তু কেন করেছেন? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বলেন? আল্লাহকে পাওয়ার জন্য বোনাস, উদ্বৃত্ত ইবাদত। যারা ইবাদত করলেন তারা লস করেছেন না লাভ করেছেন? যারা করেন নাই তারা কি করেছেন? লস করেছেন। শুধুমাত্র লস নয়, আপনি মনে করছেন এর একটি তামাশা, এটা কাজ নয়, এটা কেন করব আমি? এই তামাশা তো আপনার কাজ হতে পারে না। এই তামাশা হবে হলো ওদেরকে, ওদের এই তামাশা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছি তামাশার জন্য নয়। কোরআনে কারীম নাজিল করেছি আমি একটি অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিল যখন মানুষগুলা কোন কেনারা খুঁজে পায়নি, কেনারা খুঁজে পায় না, আল্লাহর পরিচয় পায় না, জান্নাতে যাওয়ার যখন কোনো সন্ধান পায়নি, আমি রব্বুল আলামিন কোরআনে কারীম স্পষ্ট দলিল দিয়ে আমি নাজিল করেছি পথহারা মানুষগুলাকে পথ দেখানোর জন্য, আমি আল্লাহর নিকটতম থেকে আরো নিকটতম হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আমরা মানবো না বিরোধিতা করব? কথা বলেন। একটা আয়াত যদি আপনার বিরুদ্ধে যায় তখন কি করব? বিরোধিতা করব? আমি ওই কাজকে বন্ধ করে দিব, ওই কাজ থেকে আমি দূরে সরে যাব। কিন্তু কোরআনের একটা জবর, একটা জের, একটা নুক্তা যদি আপনি বিরোধিতা করেন, পৃথিবীর মানচিত্র থেকে ফেরাউনের কাছে যাওয়া লাগবে না। বর্তমান 24 সালের নব্য ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনাকে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হন, ওই জাতির মতো আপনাকে আল্লাহ পরিবর্তন করতে সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় যান? এই জমিন আল্লাহর, আপনি আল্লাহর হুকুম চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। আপনার ভালো লাগলে থাকেন, না লাগলে আপনি যান। মনে করেন ভালো লাগলো না, এই মসজিদ ভালো না, আপনি যান অন্য মসজিদে যান। কোনো জায়গায় ভালো লাগলো না, বাংলার জমিনটাই খারাপ, আপনি পাকিস্তান যান, আমেরিকা যান, লন্ডন যান, যেখানে আপনি যান না কেন, 1 ইঞ্চি জায়গা আল্লাহর মালিকানা বাদে কোনো ব্যক্তির মালিকানা খুঁজে আপনি বের করেন। আসেন এই কথা বলেন, যাবেন কোথায়? কোথাও যাওয়ার সুযোগ নাই। অতএব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যা কিছু তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলামিন সবগুলা আমার আপনার কল্যাণের জন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আমার ভাইরা, এই কোরআন যখন নাজিল করা শুরু হলো, কাফেরদের বিরুদ্ধে যখন যাওয়া শুরু হলো কথাগুলা, আসলে সত্যিকারই আল্লাহ কারো বিরুদ্ধে কোনো কথা বলে না, কারো বিরুদ্ধে অপমানজনক কিছুই করতে চাই না, আমরাও করি না, মুসলমানরাও করে না। বিরুদ্ধে বলে কোনো লাভ নাই, বিরুদ্ধে বলে কোনো আমাদের উপকার নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যখন নাজিল করা শুরু করলেন, কাফেরদের মধ্যে থেকে কিছু মানুষগুলা বলল, বুঝতে পারছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তিনি তো আরবি ভাষায় কথা বলেন, আরবি ভাষায় কথা বলার জন্য কোন কোন কাজগুলা তার স্বার্থের, তার পক্ষের, এই বিষয়গুলা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এমন কিছু কথা বলে যেগুলা আদেও সত্য না। নাউজুবিল্লাহ। আসলে কি তাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যা কোনো কথা বলছে, এর কোনো রেকর্ড আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখুন, النجم إذا هوى ما ضل صاحبكم وما غوى إن هو إلا وحي يوحى। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের কথার উপরে বেসিস করে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যে কল্পনা করতেছো, চিন্তা ভাবনা করছো, আল্লাহ রসুল আমার নবী, তোমাদের নবী, আমার হাবিব ব্যক্তিগতভাবে 1 ইঞ্চি কথা, এক জব এক জের কমানোর মধ্যে দিয়ে কোনো একটি কথা মঙ্গলা বানানোর তো দূরের কথা, কোনো সময়ের জন্য কল্পনা করেও বলার চেষ্টা করে নাই। যা কিছু বলেছে আমি আল্লাহ যে ওহী করেছি
তার মধ্যে কথা বলেছে। আর যদি নবী মন গড়া কোনো কথা বানিয়ে তার দিকে টেনে আনতো, তার স্বার্থে যদি বলার চেষ্টা করত, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে, বন্ধুকে, তোমাদের নবীকে এই কণ্ঠনালী চেপে ধরে আমি আল্লাহ তাআলা ছিঁড়ে ফেলে দিতাম। বিষয়টা কি পরিষ্কার? এখন তাহলে আপনারা বলেন কেন? ও রোজাদার ভাইরা, ভণ্ডরা, রোজাদার, রোজা না থেকে রোজা সেজে আছেন যারা, এই জাতীয় ভণ্ড, এই জাতীয় আল্লাহ দ্রোহী যারা, তারা মনে করে এরা মনে হয় একটি তামাশার কিতাব, এই রোজা না করলে সমস্যা কি, এমন বেরোজগার আশেপাশে আছে না নাই? বলেন, তামাশা করেন কেন? আপনি তামাশা করে বোঝাতে চাচ্ছেন আসলে এটা ভালো লাগলে করব, না লাগলে আমার ব্যক্তিগত ব্যাপার। কার জমিনে থাকে, কার জায়গায় দখল করে আছেন আর নিজের মালিকানা মনে করছেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আগেই সতর্ক করেছেন ওই কাফেরদের থেকে শিক্ষা নেওয়ার জন্য। বেরোজগার মনে আমার এখানে একজনও নাই, আছে? বলেন, বেরোজগার থাকার কথা আমাদের মসজিদে? থাকার কথা না। তার মধ্যে তো একজন ভান ধরছে কিনা আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন ভাইরা? আপনি খোঁজ নেন, এখন থেকে খোঁজ নিয়ে দেখেন, সামান্য যে কয়টা রোজা আছে এর মধ্যে অসংখ্য মানুষ, আপনার অসংখ্য মানুষ ইসলাম থেকে, রোজা থেকে, কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছে, কিচ্ছু মনে করে না। জুম্মা নামাজ পর্যন্ত পড়ে না, মুসলমান আছে না নাই? বলেন, পাঁচ ওয়াক্ত নাই, জুম্মা পর্যন্ত পড়ে না, এমন বেকুব মার্কা মুসলমান আমাদের আশেপাশে আছে না নাই? বলেন, কিসের অহংকার তোমার, কিসের তাকব্বুরি তোমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার এই যে কথাগুলা বলে এগুলো সত্য নয়, তার মানে তাদের বিরুদ্ধে চলে যেত। বিরুদ্ধে যাওয়ার কারণে বলতে এগুলা মুহাম্মদ যা বলে মিথ্যা। এখন সমাজ ব্যবস্থার মধ্যেও আলেম ওলামা, মসজিদের মেম্বার থেকে যেই কথাগুলা বলা হয়, বাণীগুলো উচ্চারণ করা হয়, ওই আবু জেহেলের গোষ্ঠীর বিরুদ্ধে যখন যায়, ফেরাউনের বিরুদ্ধে যখন যায়, নমরুদের বিরুদ্ধে যখন যায়, স্বৈরাচারদের বিরুদ্ধে যখন চলে যায়, তখন তারা বলে এগুলো একটি তামাশা ছাড়া কিছুই না। আছে না নাই? বলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন না না, সত্যিকার এই ঠাট্টা বিদ্রুপ স্পষ্টভাবে আমি আল্লাহ তোমাদের প্রমাণ দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, এই কিতাবকে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় আমি নাজিল করেছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তখন তারা বলল, তাই যদি হয় তাহলে অন্য ভাষায় একটা কোরআন নাজিল করে দেখাও। এরকম শয়তান এখনো আছে, কিন্তু মানবে না। তাল গাছ আমার, এই তাল গাছ রেখে যত আইন প্রয়োগ করেন না কেন আপনি, আমার তাল গাছ থেকে যা খুশি তাই করেন গা, এতে দেশ যেখানে যাই যাক, সমাজ ব্যবস্থা যা হয় হোক, আমার তাল গাছ আমার জন্য থাকতে হবে। এমন লোক আছে না নাই? বলেন। শোনেন, আমি এর আগে মনে হয় আপনাদের একদিন বলছিলাম, এলাকার একজন মানুষ সারা জীবন আকাম মুকাম করছে, ভালো কাজ তার লাইফে কোনোদিন করছে সে নিজেও জানে না। হঠাৎ করে মরার আগে মাথার মধ্যে কি ভূত ঢুকলো, বললো, ওই লোকেরা, আমার লাইফে তো ভালো কোনো কাজ আমি করতে পারি নাই, একটা কাজ করো, আমাকে তোমরা মাফ করে দাও, জোরহাত করে ধরে ধরে আমাকে মাফ করে দাও। কিছু ভণ্ড দেখবেন আছে এরকম, এমন অন্যায় করে, চাষতলে বসে, বিভিন্ন জায়গায় বসে বলে আমাকে মাফ করো, মাফ করে দাও। আপনারা সবাই মনে করলেন লোকটা খুব ভালো, পরবর্তী ফজর হতে দেরি ওর বাটপাড়ি দেরি শুরু করতে দেরি হয়নি। এমন লোক নাই? বলেন। এই লোক বললো যে আমি ভালো হয়ে গেলাম, আর সমস্যা নাই, কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি, আমি তো তওবা ইস্তেগফার করলামই, কিন্তু তোমাদের কাছে অপরাধ করেছি আমি, এই অপরাধের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি যখন মারা যাব এই শাস্তি আমাকে দুনিয়াতেই তোমরা দিও,
কি দিব বলো? এই তেমাতার উপরে যে গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে আমার পাও দুটো উপরে বাঁধবে আর আমার মাথা নিচের দিকে দিবা, দিয়ে তোমরা জুতা স্যান্ডেল পাথর নিক্ষেপ করে যখন যে যাবে ওই দিকে তখনই মারা শুরু করবা। লোকটা তো আসলেই খুব ভালো, নিজে অনুতাপ্ত হচ্ছে। আসলেই তো তাই, সত্যিকার এই তার কিছু ভক্তরা মারা যাওয়ার পরে এরপরে বললেন ঠিক আছে ঝোলা, গাছে ঝোলানো শুরু করলো। গাছে ঝুলাই এখন যে ওই দিক দিয়ে যায় সেই ওরকম কাজ শুরু করে। আমরা তো মানুষ, আমাদের একটা বিবেক আল্লাহ দিছে একদম নরম, ঠিক না বলেন? সহজেই বিবেকটা গলে যায়। এরকম অবস্থা দেখে সত্যিকার এই কোনো লাশকে যদি এরকম ঝুলিয়ে রাখে, যত বড় আমাদের শত্রুই হোক না কেন, আমরা কি সেটাকে গ্রহণ করব? বলেন, করব না। কিন্তু ওই লোকেরা শুরু করলো এমন অবস্থায় কাজ বাঁধবে, রসুলের চাইতে ভালো একজন কড়া মানুষ বাঁধবে। ওমর বললেন দাঁড়াও, আমি একটু রোম থেকে আসি, ঘর থেকে আসি। তরোয়াল বের করে আনলেন, কোনো প্রশ্ন নাই, কোনো শোনাশুনি নাই, কোনো জবাব নাই, কোনো দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই। প্রকাশ্যে এসে তরোয়াল দিয়ে মাথাটা দুই খণ্ড করে দিয়ে বললেন এটাই হলো সবচেয়ে বড় ফয়সালা, যে রসুলের বিচার মানে না, কোরআনের বিচার মানে না, ওই ব্যক্তির জন্য এই অস্ত্র তরোয়ালের বিচার ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন? তাহলে কোরআনের বিচার, রসুলের সিদ্ধান্ত এখন পর্যন্ত এই জমিনে আছে না নাই বলেন? ও ভাই, আমি আপনাদের বিদায় লগ্নে, বিদায় জুমাতে এখনো আহ্বান করছি, এখন উদাত্ত আহ্বান করছি, কোরআনের দরজা আপনার জন্য এখনো খোলা। এখনো রোজা বাদ দিয়েন না, এখনো কোরআনের বিরোধিতা করেন না, ইসলামের বিরুদ্ধে যায়েন না, নেতা নেত্রীর পিছনে যায়েন না। এখন পর্যন্ত স্বপ্ন বাদ দিয়ে আল্লাহর দিকে ধাপিত হয়ে আল্লাহর ধ্যানে, আল্লাহর পক্ষে যদি না আসতে পারেন, দুনিয়াতে অশান্তি, কাল কিয়ামতের ময়দানে হবে আপনার, কি বলেন? অশান্তি না শান্তি? অশান্তি। আশ্চর্য বিষয় ভাই, আমি কোরআন থেকে যে কথাগুলা বলছি দু একজনের বিরুদ্ধে যেতে পারে, আমি কি উদ্দেশ্যমূলক কারো বিরুদ্ধে বললাম? ভাই, বিরুদ্ধে না, যে অপরাধী তার বিরুদ্ধে, যে অপরাধী তার বিরুদ্ধে চলে যায় কোরআন। কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী একটি কোরআন। এজন্য আসুন, আমাদের জীবনের হয়তো শেষ জুম্মা হবে এইটা, আমাদের জীবন থেকে হয়তো শেষ রোজা হবে এইটা, শেষ কদর হবে এইটা। শেষ কথা আরেকটি বলি ভাইয়েরা, যদি মুসলমান হয়ে থাকেন ভালো করে কান লাগান, তারপরেও যদি মনে করেন আমি বুঝবো যে আপনার মধ্যে ওই জাতীয় কোনো রেশ রয়েছে, জুম্মার নামাজের মসজিদে আসছেন নামাজের উদ্দেশ্যে, জুম্মার নামাজের সালাম ফিরার সাথে সাথে কিছু মুসল্লি পিছন থেকে সব ফাঁস হয়ে বের হয়ে চলে যান, সুন্নত নামাজ পড়েন না, এমন মুসলমান আছেন না নাই বলেন? এই হাত তোলেন তো দেখি, কারা কারা চলে যান, হাত তোলেন। তুলবেন? আচ্ছা, একজন দাঁড়িয়ে বলেন আপনার দলিলটা কোথায়? এই কোরআন দিয়ে দলিল দেন, দেন। কোন বেকুবের গ্রুপের নেতা আছেন, দেন দলিল দেন, এটা দিয়ে দলিল দেন। এই যুবক ভাই যারা আছো তারাও বলো, কারা চলে যাও, কেন চলে যাও? সুন্নত নামাজ না পড়ে কয় সুন্নতের কোনো দলিল নাই, নামাজ শেষ বেরিয়ে চলে যাও, কোন লজ্জায় চলে যাও? হ্যাঁ, যদি বাড়িতে গিয়ে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ, ঘরেই নামাজ নাই আবার রাস্তায় নামাজ পড়বা, মসজিদেই খোঁজ নাই আবার বাড়ির যে নামাজ পড়বা। আমার ভাইরা যারা বসে আছেন, আমার এই আলোচনা ভালো লাগুক আর খারাপ লাগুক, মসজিদে একবার হলে যারা ঢুকে পড়েছেন, বলেন তো চলে যাবেন নাকি? চলে যাবেন বলেন? এই পিছনের ভাইরা বলেন চলে যাবেন? নামাজ শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ যান, বুঝবেন তার মধ্যে সমস্যা আছে। ওই নামাজ পড়তে হয় আসুক আর না আসুক, আল্লাহর কোনো আসে যাই না, মসজিদ বন্ধ হবে না, কিন্তু তোমাকে এই চরিত্র বন্ধ করতে হবে। নামাজ যদি পড়তে আসো, পরিপূর্ণ নামাজ পড়ে তোমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর কি কেউ চলে যাবেন? কেউ চলে যাবেন পিছনের ভাইরা? আপনারা টার্গেট নেন, আল্লাহর পরে ছেড়ে দেন, ওর বিচার আল্লাহ করার জন্য যথেষ্ট, ওর বিচার আল্লাহই করবে। কিন্তু এই ভণ্ড, এই জাতীয় শয়তানি মসজিদের মধ্যে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন চলবে না। কেন যান?
কেন যান, চলে যান। আর বিশ্বাস করেন কেউ যাবেন না। আমি বিশ্বাস করলাম যদি মুসলমান হয়ে থাকেন, এই মসজিদের মুসল্লি যদি হিসাবে ঢুকে থাকেন, অন্তত পক্ষে আমার এই ছোট্ট মানুষের এই বিনীত অনুরোধটা রাখবেন ইনশাআল্লাহ। কোনো সময় নামাজ পরিপূর্ণ না পড়ে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।